কই যাও? হ্যাঁ শোনো, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি মদ ছাই পাস খাই না। হ্যাঁ হ্যাঁ তাই তো। এই যে ক্যান্ডিটা, এটা তো আমি একটু আগে এখানে দিয়ে গিয়েছিলাম। এটাতে তো পানি ছিল, এটাতে কোনো মদ ছিল না। ইউ আর রাইট। সে নারী আর রকেট তোকে যে কোথা থেকে কোথায় নিয়ে যাবে তুই কোনোদিনও বলতে পারবি না। নারী জিনিসটা এক অদ্ভুত মায়া, জিনিসটা কি তুই বুঝিস? মাথা ঘোরায়, আমি জানি না কিছু। শোন, তুই যখন কোনো নারীর পিছনে ঘুরবি সে নারী তোকে পাত্তা দেবে না। আবার কোনো নারী যখন তোর পিছনে ঘুরবে তখন তুই তাকে পাত্তা দিবি না। এই নারী ব্যাপারটা হচ্ছে একটা মায়া, এই মায়ায় কোনো দিনও পড়বি না। এই মায়ায় যদি একবার পড়িস তাহলে তোর গোল কিন্তু শেষ, একেবারে শেষ। এখান থেকে তোর গোল এইখান থেকে চলে যাবে ওই সমুদ্রের ভিতরে, ওই দেখ। ওই যে তাহলে একটা কাজ করলেই তো ভালো হয়, তাই না? মানে তাহলে দুজনের গোলে এক করে নিলেই তো হয়। তুমি একটা কাজ করো, তুমি আমাদের সাথে ডিজু 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 গ্রুপে জয়েন করো। যে টাকার জন্য রাতের ঘুম নষ্ট হবে, রাতের বেলা খাওয়ার সময় এদিকে ওদিকে তাকিয়ে লক্ষ্য রাখতে হবে যে কেউ আসলো কিনা ধরে নিয়ে যাওয়ার জন্য, এরকম একটা অনিরাপদ জীবন কারো কখনো গোল হতে পারে না। আর আমি তো এটা বিশ্বাস করি, মানুষের জীবনে একটাই মাত্র গোল কখনোই হয় না। সেই গোলটা যদি সত্যি না হয়, সেই গোলটা যদি নিরাপদ না হয়, তাহলে নিরাপদ একটা গোল বাছাই করা উচিত, তাই না? যা কিছুই হোক গোল থেকে কিন্তু সরা যাবে না, গোল গোল থাকে দেওয়া যাবে কিন্তু গোল তোর কাছে থাকবে। হ্যাঁ, গোল এটা বড় হইতে পারে, ছোট হইতে পারে, কিন্তু অনেক গোল গোল, ওই গোল কিন্তু তোর গোলের দিকেই থাকবে। হ্যাঁ, গোল হইতে হবে কিন্তু জিনিস গোলের মধ্যে যেন কখনো মায়া না ঢুকে যায়। জানি। হ্যাঁ আচ্ছা, তাহলে আজকের মতো শেষ। বলো বাবা, কিছু বলবে? তোর ঘোরাফেরা কেমন চলছে? ঘোরাফেরা মানে? আমি কি ঘোরাফেরা করছি? ঘোরাফেরা করতে পারি আমি তোমার জন্য? আমি যেখানেই যাই তোমার সাঙ্গ পাঙ্গরা আমাকে জাস্ট ফলো করতে থাকে। কিভাবে ঘুরবো আমি? আমার তো কোনো স্বাধীনতা নাই লাইফে। ওরা সাঙ্গপাঙ্গ না, ওরা আমার লোক। আর ওরা কিন্তু তোকে নজরদারির মধ্যে রাখে না, ওরা তোর সেফটির কথা চিন্তা করে তোর আশেপাশে সব সময় থাকে। বাবা, আমি কিন্তু যথেষ্ট বড় হয়েছি, আর আমার সেফটি এখন আমি নিজেই রাখতে পারি। তার জন্য তোমার পোশাক গুন্ডা অথবা তোমার আত্মীয় স্বজনের দরকার হয় না আমার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বাবা, প্লিজ। তুই যে সবসময় খোঁচা মেরে কথা বলিস, এটা কিন্তু আমার ভালো লাগে না। আজকে যে শপিং মলে ঘুরতে গেছিলি, ওখানে যে একটা ঝামেলা হয়েছে, সেটাকে কি নাম দেখেছো? শুধুমাত্র এর জন্য আমি কোথাও যেতে চাই না। আমি যেখানে যাই তোমার পোশাক গুন্ডা, তোমার আত্মীয় স্বজন, তোমার সাঙ্গ পাঙ্গরা আমার পিছু পিছু লেগে থাকে। কেন বাবা? আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? আমি কি বড় হয়েছি না? দেখো বাবা, তোমার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য যে কোনো দিন কিন্তু আমি যে কোনো কিছু করে ফেলবো, আর তখন কিন্তু তুমি আর এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষ পস্তাবে, আর এটার জন্য শুধুমাত্র তুমিই দায়ী থাকবে। তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? থ্রেট দিচ্ছি না বাবা, আমি জাস্ট তোমাকে জানিয়ে রাখলাম। আর তুমি যদি থ্রেট ভাবো, ভাবতেই পারো, আই ডোন্ট কেয়ার। বাই দ্য ওয়ে, আমি খুব টায়ার্ড, ঘুম পাচ্ছে, আসছি।
তোমার কাছ থেকেই শিখেছি বাবা। হ্যাঁ, কিন্তু কোনো ক্লিয়ার ইনফরমেশন তো আপনি আমাকে দিতে পারছেন না। আপডেট জানাবেন আমার খুব তাড়াতাড়ি। বস, চশমাটা খুলো, সবসময় চশমা পরে থাকো কেন? বস, আভাস তো আসলে কোনো কিছু ঠিকভাবে বলছে না, শুধু জানাচ্ছি জানাচ্ছি বলছে। কি করা যায় বলুন তো? আবাস ঠিকঠাক করে কোনো কিছুই বলে না, রেজাল্ট কিন্তু ঠিকঠাকই করে ফেলে। তবে বস, এবারের কাজটার অ্যামাউন্ট তো আসলে অনেক বড়, আর আপনি তো জানেনই টাকার লোভের ঊর্ধ্বে তো কেউ না। আমার মনে হচ্ছে আভাস এবার বিট্রে করতে পারে। তুমি তো অনেক দিন ধরে আমার সঙ্গে, বেইমানি যেই করুক তাকে আমি ছাড়ি না। আবাস হোক কিংবা তুমি, একদম সেটা তুমি জানো নিশ্চয়ই। অনেক দিন হলো গুলি বের হয় না। তোমার এত টেনশন করতে হবে না, তুমি শুধু আবাস এবং শিপলুর 24 ঘন্টার খবর নাও। আমি জানতে চাই 24 ঘন্টা আবাস কোথায় যায়, শিপলু কোথায় যায়, কার সঙ্গে মিশে, কোথায় ওরা ডিলিংস করে। আমি 24 ঘন্টার হিসাব চাই, প্রতিটা সেকেন্ডের আমি হিসাব চাই। বস, আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না, ওর সব ইনফো আসলে লোক লাগানো আছে, আমরা জেনে যাব। আর কোনো ধরনের উল্টাপাল্টা কিছু হলে আমি তো আপনাকে জানাবো। আমি ডন, আমাকে বোকা বানানো এত সহজ না। আমি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি, প্রয়োজন হলে আর একটা আবাস আমি তৈরি করব। ভয় পায় না, ভয় পায় না। শোনো, অনেকদিন দূর হইলো তো, বুঝো না, একটু রিল্যাক্সের দরকার আছে। তুমি যাও, হোটেলে একটা রুম বুকিং দাও, আজকে আমরা সারা রাত পার্টি করব। আরে হাসো। আবাস, ও যে কথাটা বলছে, কথাটা তো ভুল বলে নাই। আবাস কি আমার সঙ্গে বেইমানি করবে? অনেক টাকা, 100 কোটি টাকা। টাকার লোভ তো সবারই আছে, আবাস তো বেইমানি করতেও পারে। আমি তোকে 100 বার বলছি না যে আমি তোর সাথে যাব না, তোর এই বটবটিটা দিয়ে আমি যাব না তোর সাথে। আমার বাসায় এতগুলো গাড়ি থাকতে আমি তোর সাথে আসি তোর কথা শুনে। এখন যদি আমি ইন্টারভিউটা না দিতে পারি, এটা ড্রাইভার কে নেবে বল? দোস্ত, সত্যি বিশ্বাস কর, আমার গাড়িটা কখনো এরকম ডিস্টার্ব করেনি। কেন যে আজকে এমন হলে আমি বুঝতেছি না। তুই আমাকে 2টা মিনিট সময় দে, আমি এখন ঠিক করে তোকে তোর গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছি। 2 মিনিটে তুই ঠিক করতে পারবি? আমার তো মনে হয় না যে তুই পারবি। আজকে যদি আমি ইন্টারভিউটা না দিতে পারি না, খুব খারাপ হবে। তুই জাস্ট এটা মাথায় রাখিস, খুব খারাপ হবে। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, এরকম রাস্তার মাঝখানে হর্ন বাজাচ্ছেন, মানে কোনো নরমাল কমন সেন্স নাই আপনার? যাচ্ছেন না কেন? সমস্যা তো আমার না, সমস্যা তো আপনার বাইকের। আমার বাইকের সমস্যা সেটা আমি দেখব। ইটস আপ টু মি। আপনার কি প্রবলেম? আপনি এখানে আসছেন কেন? দেখেন, আমি চাইলে আপনাকে লিড দিতে পারি। আমার আপনার কোনো ধরনের হেল্প, লিফট কোনোটাই চাই না। থ্যাংক ইউ সো মাচ। আপনি এখন যেতে পারেন। কি তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঠিক হইছে? আচ্ছা, আমাকে 2টা মিনিট সময় দে, আমি দেখতেছি। আবার 2 মিনিট সময় দেব তোকে, তাড়াতাড়ি ঠিক কর। আপনার মানে কথা কি আপনার কানে যায় না? আমি আপনাকে কি বলেছি? আপনি আবার হর্ন বাজাচ্ছেন কেন?
আমার মনে হচ্ছে আমি যদি আপনাকে লিফট না দেই তাহলে আপনার বড় কোনো ক্ষতি হয়ে যাবে, আর যদি ক্ষতি না হতো তাহলে আপনি তো ওকে এত ছাড়তেন না। আমি ধরেন হাজারটা বিপদে পড়ি, হাজারটা ঝামেলায় পড়ি, সেটা আমার ব্যাপার, আপনার কি? আমি চাচ্ছি আপনার উপকার করতে। কোথায় যাচ্ছিলেন? কাজ আছে, কাজে যাচ্ছি। কি কাজ সেটা তো জিজ্ঞেস করছি। এখন কি আমি আপনার গাড়িতে উঠেছি তার জন্য আপনাকে আমার কৈফিয়ত দিতে হবে যে আমি কোথায় যাচ্ছি, কি কাজে যাচ্ছি, কার কাছে যাচ্ছি, কেন যাচ্ছি, মানে এক্সেট্রা এক্সেট্রা, তাই তো? আরে বাবা সেটা কেন, আমিও তো এদিকে যাচ্ছিলাম, আমি তো জিজ্ঞেস করলাম আর কি। সমস্যা কি আপনার গাড়িটা ঠিকঠাক মতো চালান? গাড়ি কি চালাতে পারেন না? আপনি নামেন, আমি চালাচ্ছি। আপনি চালাতে পারেন? যে আমি মানে আপনার আমাকে কি মনে হয়? এক্সকিউজ মি, আপনি গাড়িও চালাতে পারেন? সব পারেন। আরে ভাই কি করতেছেন? আপনার জায়গা তো এখানে না, আপনার জায়গা হচ্ছে আমার দিদে এই জায়গায়। বসেন বসেন। শুনেন, কাজু বাদাম খাইবেন, খেজুর খাইবেন, অনেক প্রোটিন। দেখেন না, চুল পেকে গেছে, মুছ পেকে গেছে, কিন্তু জিনিস সব ঠিকঠাকই আছে। শুনেন, যাওয়ার সময় কাজু বাদাম আর খেজুর কিনে নিয়ে যাবেন। ওই চুল যে পাতলা হয়ে গেছে, ওই চুল আর পাতলা থাকবো না। ডন ভাই, ওই যে ওই কাজটার ব্যাপারে কতটুকু আগালো? আমি ডন, আমি যদি একটা কথা কাউকে দেই সেই কাজটা আমি করে দিই। তবে আপনিও কিন্তু আপনার কথাটা ঠিক রাখেন। 100 কোটির জায়গায় যদি আপনি আমাকে 99 কোটি 99 লক্ষ 99,999 টাকা দেন, কাজটা কিন্তু হবে না। আর 1 টাকায় একটা বুলেটের দাম কিন্তু হয় না ডন ভাই, কোনো চিন্তাই করবেন না। শুনেন, তখন কিন্তু একটা বুলেটের দাম 1 টাকায় হয়ে যাবে। এক হাতে টাকা, এক হাতে মাল, কোনো রকম ভুল হবে না। জানগা করে দিব না, জানগা। শুনেন, আরে ভাই লাগবে না, ওই কাঠবাদাম কাজু বাদাম নিয়ে যান, বুঝছেন? ঠিক আছে। আর আরে বাবির জন্য নিয়ে যান, নিয়ে যাবো। হ্যাঁ দাম। অনেকদিন যাবত কাজ করতেছে, বুঝছো? আমার মনে হইতেছে যে ঠিকঠাকই দিবে, কারণ ওনার সাথে অনেক কাজ আমার হয়েছে। আর যদি টাকাটা ঠিকঠাক মতনে না দেয়, ও তো চিনে যে আমি কি করতে পারি। চশমাটা খুলো, সবার সামনে চশমা করে থাকতে হয় না। থ্যাংক ইউ। প্লিজ আর না, একদিনে আপনি আমাকে যে পরিমাণ থ্যাঙ্কস দিয়েছেন, আমার এই জীবনে আমি এত থ্যাঙ্কস আর পাইনি। কি করব বলেন, মানে অটোমেটিকলি না ভিতর থেকে চলে আসে। অ্যাকচুয়ালি আপনি যদি ওই দিন না থাকতেন, আমার যে কি হতো আল্লাহই জানে। আমি না থাকলে কি হতো, অনেক বিপদ হতে পারতো, এগুলো বাদ দেন। আমার অতীত ভুলে যাই, ভবিষ্যৎ নিয়ে কথা বলি। অতীত কিভাবে বাদ দিব? অতীত বাদ দিলে তো আমি আপনার সম্পর্কেই জানতে পারবো না। আই মিন, আপনি কে, আপনার নাম কি, আপনার ফ্যামিলি, আপনার ব্যাকগ্রাউন্ড, আমি তো অ্যাকচুয়ালি কিছুই জানি না আপনার সম্পর্কে। সো অতীত কিভাবে বাদ দিব বলেন? আচ্ছা, আপনি কি বিয়ে করেননি? বিয়ে করিনি তা না, মনের মতো মেয়েও পাইনি, আর সময়টাও হয়ে ওঠে। ও, তো আপনি কি করেন? আই মিন, হোয়াটস ইউর প্রফেশন? একটা কনস্ট্রাকশন কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে আসছি। আপনার এলাকাতে আমার একটা প্রজেক্টের কাজ চলছে, এই জন্যই আপনার এলাকায় বেশি যাওয়া আসা করতে হয়। ও, আর আপনার বাবা মা ভাই বোন ওরা? কেউ নেই। স্থায়ী ঠিকানা বলতে এতিমখানা, সেটাই আমার স্থায়ী ঠিকানা। অ্যাকচুয়ালি আমিও অনেক একা।
মানে আমার বাসায় সব কিছুই আছে, তাও কেন যেন অনেক একা একা লাগে। আচ্ছা, আমি যদি আপনার সাথে কথা বলতে চাই, আমি যদি আপনাকে কখনো নক দিই, আপনি কি খুব বেশি বিরক্ত হবেন? অবশ্যই না, বরং আমার আর অনেক ভালো লাগবে। রিয়েলি? থ্যাংক ইউ। আবার থ্যাংক ইউ। ও সরি 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 সরি, কিছু মনে করবেন না প্লিজ। খান। আচ্ছা, আপনি কি সত্যি জব করেন? কেন বলেন তো? না, আপনার কথাবার্তা শুনে আর আপনার অ্যাটিটিউড দেখে মনে হয় না আপনি জব করেন। সবকিছু মানিয়ে নিতে হয় আর কি। কিন্তু আমার কি মনে হয় জানেন, আপনার এরকম কথা বলার স্টাইল, আপনার অ্যাটিটিউড, এগুলো চেঞ্জ করা উচিত। কারণ কি জানেন তো, আমার আশেপাশে সারাক্ষণ এত গুন্ডা মাস্তান সন্ত্রাসী দেখি, আমার এরকম মানুষ আর ভালো লাগে না। আমার ইচ্ছে আমার পাশে সবসময় একজন খুব সিম্পল সাধারণ একজন মানুষ থাকবে। আচ্ছা, আপনার বাবার এত ভয় কেন আপনাকে নিয়ে? ওই আর কি, মা মারা যাবার পর থেকে আমাকে সারাক্ষণ টেক কেয়ার করে রাখবে এই চিন্তা ভাবনা। আমি সারাক্ষণ কোথায় যাই, কি করি, মানে আমার আশেপাশে না মানব সিসি ক্যামেরা লাগানো আছে। এই যে ধরেন এখানে আমি আর আপনি আছি, আমি শিওর কোনো ঝোপের আড়ালে অথবা রাস্তার পাশে, মানে কোনো না কোনো জায়গা থেকে আমাদেরকে লোকজন ফলো করছে আমার বাবার এখানে আপডেট যাওয়ার জন্য। আমি একদম 100% শিওর। আর আপনার বড় হওয়া, লেখাপড়া সব কিছু কি এতিমখানায়? হ্যাঁ, আর ওইখানেই পড়াশোনা শেষ করে আমি সরাসরি এই জবে জয়েন করি। আর আমার পরিবার, আত্মীয় স্বজন বলতে আসলে কেউ নেই। আর নেই বললেও ভুল হবে, আমার একটা ছোট ভাই আছে, ওর নাম শিপলু। আসলে ও আমার আপন ভাইয়ের থেকেও বেশি কিছু। আর গার্লফ্রেন্ড? না, নেই। তার মানে গার্লফ্রেন্ড নেই? কি ব্যাপার, হঠাৎ আমাকে এখানে ডাকলেন? কেন, আপনার বিচ ভালো লাগে না? আমার পাহাড় অনেক বেশি ভালো লাগে। আমি আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি। আপনি রান্না করতে পারেন? কেন, আমাকে দেখে মনে হয় না আমি রান্না পারি? সব মেয়েরাই রান্না পারে, কিন্তু আপনাকে দেখে আমার মনে হয়নি যে আপনি রান্না পারেন। এটা হচ্ছে আমার ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। আমি যাদেরকে অনেক পছন্দ করি তাদেরকে আমি এই ডিশটা নিজের হাতে রান্না করে খাবো। তা আপনার ভালো লাগার লিস্টে কবে ঢুকলাম আমি? তা তো জানি না, কিন্তু আপনাকে আমার ভালো লাগে। আচ্ছা বলেন তো, আমাকে আপনার কেমন লাগে? আপনাকে আমার ভালো লাগে কিনা জানি না, তবে সে সময়টা এখনো আসছে কিনা সেটাও জানি না। তবে আপনার সঙ্গে কথা বলতে, আপনার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। শুধু ভালো লাগে বললে ভুল হবে, খুব বেশি ভালো লাগে। ওকে, হোয়াট এভার, আপনার জন্য আমি রান্না করে নিয়ে এসেছি। ক্ষুধা লাগেনি? অনেক। আমি খাইয়ে দিই? না না, আমি খেতে পারবো। তাহলে আপনি আমাকে একটু খাইয়ে দেন। সরি ভাই, আপনারা এতক্ষণ বসায় রাখলাম। সাগম ভাই, আবার তোমার তো খুঁজে পাওয়া যায় না, কই থাকো তুমি? হ্যাঁ, তোমার ফোন বন্ধ, আমার অ্যাসিস্ট্যান্ট তোমার ফোন দেয়, তুমি রেসপন্স করো না, যখন খোলা থাকে তুমি হোয়াটসঅ্যাপে তোমারে পাই না। ঘটনা কি বলো তো? তুমি কি নেটওয়ার্কের বাইরে থাকো নাকি? ভাই, ছোটখাটো কিছু কাজ বাজ করি তো, এই জন্য সময় পাচ্ছি না। ঠিক আছে, বাদ দাও এসব কথা।
আমার কাজের কি অবস্থা? ভাই চিন্তা তো করি না, শুধু ক্যাশটা পাইলেই সব ওকে। টাকা সাপ্লাইটা ঠিক মতো দিয়েন, কাজ নিয়ে চিন্তা করেন না। তুমি টাকা নিয়ে টেনশন করো না, টাকার যা ব্যবস্থা লাগে আমি তোমার করে দিচ্ছি। আমার কাজটা ঠিকঠাক মতন হওয়া চাই। ভাই গতবার আপনার 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল, আপনি মাত্র 5 লাখ দিয়েছেন।